যারা আজকে নির্বাচনের পায়তারা করছেন, তারা যখন এই যুদ্ধের সময় যখন ছাত্ররা শহীদ হয়েছিলেন, তাদের মহাসচিব বলেছিলেন আমরা এই সংগ্রামে নেই। স্বৈরাচারের সরকার পতন যারা ঘটিয়েছে, সেই দিন স্বৈরাচারের সরকারের পতন না ঘটিলে তারা নির্বাচনের দাবি কার কাছে করতেন? যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা রেখেই, তাদের শহীদের যেই অর্থ ছিল, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের জন্য আমরা আজকে এই জুলাই রক্ষা জোটের এই আন্দোলন করেছি। আমরা চেয়েছিলাম এদেশে তারা যেই শহীদ হয়েছিল তাদের স্বপ্নকে বাস্তবায়ন হবে। আজকে আমরা দেখতে পাই তাদের স্বপ্ন আজকে বাস্তবায়ন না হয়ে একটি দল নির্বাচনের উদ্যোগে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশে তাদের যেই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার বাস্তবায়নের জন্য এদেশের সংবিধান সংস্কার করে সংবিধানের অধীনে গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে সঠিক একটা সংবিধান বাস্তবায়ন করে তারপরে দেশে নির্বাচনের আমরা কথা বলি। যারা আজকে নির্বাচনের পায়তারা করছেন, তারা যখন এই যুদ্ধের সময় যখন ছাত্ররা শহীদ হয়েছিলেন, তাদের মহাসচিব বলেছিলেন আমরা এই সংগ্রামে নেই। স্বৈরাচারের সরকার পতন যারা ঘটিয়েছে, সেই দিন স্বৈরাচারের সরকারের পতন না ঘটিলে তারা নির্বাচনের দাবি কার কাছে করতেন? আজকে তারা নির্বাচনের জন্য পায়তারা করছেন। আজকে ভারতে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। ভারতকে সাবধান করে বলতে চাই, 1971 সাল থেকে বাংলাদেশের উপর খড়গ চালিয়েছেন। 1971 সাল থেকে বাংলাদেশে বিভিন্ন স্বৈরাচার আপনারা তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। আজকে সেই রাজনৈতিক ছত্রছায়া না থেকে আপনারা আপনাদের রাষ্ট্র নিয়ে ভাবুন, আমাদেরকে আমাদের নিয়ে ভাবতে দেন। আমাদের রাষ্ট্র যেভাবে চলার সেভাবে চলার জন্য ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য জুলাই রক্ষা